হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 232 ভিডিও পার্ট নাম্বার 5 করব। লাস্ট ভিডিওতে আমরা এখান থেকে করেছিলাম, আজকে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকলাম, তারপর বৃত্তের উপর দুটি বিন্দু নিলাম। পেন্সিল কম্পাস, এই যে দেখো, আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব, এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। এবার একটি কাগজের টুকরো নিয়ে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব, যেমন ইচ্ছে তেমন দূরত্ব নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এটি হচ্ছে বৃত্ত। এবার এই বৃত্তের নাম দিয়েছে, দেখো এখানে একটি বিন্দু, সেই বিন্দুটির নাম দিল এ, আর এখানে একটি বিন্দু, সেটির নাম দিল কিউ, আর এখানে একটি বিন্দু, সেটির নাম দিল পি, আর এখানে একটি বিন্দু, সেটির নাম দিল বি। এ বি পি কিউ, এটা হচ্ছে প্রথম ছবি। আর দ্বিতীয় ছবিটি আবার ঠিক একইভাবে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করলো। এখানে এই বিন্দুটির নাম দিল এক্স, আর এখানে একটি বিন্দু আছে ওয়াই, এখানে একটি বিন্দু আছে আর, আর এখানে একটি বিন্দু ধরে নাও এস আছে। এটা হচ্ছে দ্বিতীয় ছবি। পরবর্তীতে কি করলো, যে এই যে এবি যে বিন্দুটি আছে, এই যে এইটুকু অংশকে আমরা কি বলবো, যেমন আমি যদি দেখাই যে ঠিক এর পাশে এখানে বৃত্তের কেন্দ্র ধরে নাও, আর এখানে ধরে নাও একটি বিন্দু নেওয়া হয়েছে এ, আর এই বরাবর এখানে একটি বিন্দু বি নিয়েছে, এখানে একটি বিন্দু পি, আর এ পাশে একটি বিন্দু কিউ নিয়েছে। এবার এটার মাপ নিয়ে, এই বৃত্তের মাপ নিয়ে আমরা যদি এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, আমি আইডিয়া করে নিচ্ছি, এবার এইভাবে যুক্ত করি, এই অংশটুকুর কথা বলছি। তাহলে এটির নাম কি হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে পি ছিল, এই যে দেখো পি ছিল, এখানে একটি বিন্দু, সেই বিন্দুর নাম দেব পি, আর এই বিন্দুর নাম দেব এ, আর এটা কি ছিল আমাদের বি ছিল, এই যে দেখো পি এ বি। তাহলে এইগুলিকে বৃত্তচাপ বলা হয়। যখনই আমরা এরকম একটি চাপ নেব সেটাকে বৃত্তচাপ বলবো। এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, তো সেগুলো প্রত্যেকটি কি বৃত্তচাপ। আবার এ কিউ বি, দেখো এইটুকু অংশ, তাই ঠিক একইভাবে এখানে আমি কাটা বসালাম, আর এইভাবে আমি ইচ্ছে মতো একটা চাপ নিলাম, বৃত্তচাপ। এবার এর নাম দেব এ বি উপরে কিউ, এখানে একটি বিন্দু কিউ, আর এখানে একটি বিন্দু এ, এখানে একটি বিন্দু বি। তাহলে এর থেকে এই অংশটুকু কিন্তু বড়, বুঝতে পেরেছ নিশ্চয়ই। এগুলিকে কি বলবো, পাশে প্রশ্ন করব। তাহলে এ পিবি এটাকে বলবো ছোট চাপকে, এটা যেহেতু ছোট, এই যে দেখো এইটুক চাপকে আলাদা করা হয়েছে এখানে, এটাকে উপচাপ বলবো, উপচাপ। ও এ কিউ বি, এ কিউ বি মানে এই পুরো অংশটা কথা বোঝাচ্ছে। এই যে দেখো এ কিউ বি মানে এইটুক বাদ দিয়ে যতটুকু পড়ে থাকে এটা এখানে দেওয়া হয়েছে।
তাহলে বড় চাপকে, এটা যেহেতু বড় চাপ তাহলে এটাকে বলবো অধিচাপ। অধি কথার অর্থ হচ্ছে বড়, মনে থাকবে তাহলে। তাহলে বড় যেটা অংশ সেটাকে বলবো অধিচাপ, আর যেটা ছোট সেটাকে বলবো উপচাপ। তাহলে প্রথম ছবিতে এ ও বি বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে। তাহলে প্রথম যে ছবিটি এ আর বি সেটি কী করেছে, দুটি চাপে ভাগ করেছে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। যেমন এপিবি, আমরা দেখলাম এপিবি, এই যে দেখো এপিবি, আর একটা হচ্ছে এ কিউবি, উল্টো দিক থেকে আসলে এ কিউবি। এপিবি হলো, তাহলে এপিবি কি, সেটা হচ্ছে উপচাপ যেহেতু ছোট, আর এ কিউবি হচ্ছে অধিচাপ। দ্বিতীয় ছবির ড্যাশ ও ড্যাশ বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে। দ্বিতীয় ছবির ড্যাশ ও ড্যাশ, তাহলে দ্বিতীয় ছবির আমি যদি ধরি এক্স আর ওয়াই, এক্স ওয়াই দুটি বিন্দু বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে। তাহলে এক্স আর ওয়াই মানে এইটুক অংশ, দেখো এক্স আর ওয়াই বলতে এইটুক বোঝাচ্ছে, আরটা মাঝখানে থাকবে এক্স আর ওয়াই, ও এক্স এস ওয়াই। এবার নিচের এক্স এস ওয়াই হলো দুটি সমান চাপের, দেখো দুটো সমান, এখান থেকে এটার যা দূরত্ব এখান থেকে এটার দূরত্ব সমান, এদের মধ্যে কিন্তু আলাদা কিছু নেই, কেন কি এই বিন্দুর ঠিক বিপরীত পাশে যেহেতু বিন্দুটি নেওয়া হয়েছে। তাহলে দুটি সমান চাপের যেহেতু এটাও অর্ধেক এটাও অর্ধেক, তার জন্য এর নাম হচ্ছে অর্ধাংশ। এখানে লিখব অর্ধাংশ, তাহলে এখানে লিখব আমরা অর্ধাংশ। যেহেতু এই চাপ আর এই চাপ সমান। এরা বৃত্তের অর্ধাংশ, দেখো পরে লিখে দিয়েছি। এখানে অধিচাপ বা উপচাপ নেই, কেন, যেহেতু দুটোই সমান, সমান হলে অধিচাপও হবে না উপচাপও হবে না। যেমন এটার ক্ষেত্রে অধিচাপ হচ্ছে যে আমি যদি এই বরাবর এইভাবে যুক্ত করি তাহলে অধিচাপ হচ্ছে এটা কম অংশটুকু, আর না অধিচাপ হচ্ছে এটা, মানে যেটা বড় সেটা হচ্ছে অধিচাপ, আর এইটুক হচ্ছে উপচাপ, এইটুক হচ্ছে উপচাপ। যেমন এই ছবিটির ক্ষেত্রে যদি আমরা স্কেল দিয়ে যুক্ত করি তাহলে বুঝতে পারবে যে এই অংশটুকু হচ্ছে উপচাপ, আর এই যে বাকি অংশটুকু এটা হচ্ছে অধিচাপ, কেন এটা বড়। কিন্তু এটার ক্ষেত্রে দুটোই যেহেতু সমান তাহলে আমরা অধিচাপও বলতে পারি না উপচাপও বলতে পারি না, এই জন্য এখানে বলেছে যে অধিচাপ আর উপচাপ নেই, দুটি চাপের দৈর্ঘ্যই কি সমান। এই চাপগুলি হবে অর্ধবৃত্ত, এই চাপগুলি হচ্ছে অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক অংশ, যেহেতু এটা অর্ধেক, এই অংশ সমান, তাই এটাকে বলবো অর্ধবৃত্ত। অর্ধাংশর আরেক নাম হচ্ছে অর্ধবৃত্ত। এরপর পরবর্তী পার্ট নাম্বার 6-এ আমরা বাকি আলোচনাটুকু করব।